হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সাদা রোস্ট এবং সাদা পোলাও রেসিপি বানিয়ে দেখাবো। ঘরোয়া পদ্ধতিতে খুবই ইজিভাবে, এটা খেতে খুবই অসাধারণ হয়। এটা খুবই ইজিলি বানানো যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি রোস্টের জন্য ব্রয়লার মুরগি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তারপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে নিলাম। তারপর এখানে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেস্টে রাখতে হবে কিছুক্ষণ, আধা ঘন্টা রাখলেই হবে। তারপর কড়াইতে তেল গরম করে ওটার মধ্যে মুরগির পিসগুলোকে অনেক ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সব দিক থেকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই কাজটা অনেক সময় নিয়ে করতে হবে। তারপর দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি মুরগিগুলোকে। তারপর এখানে ওই একই তেলে কিছুটা গরম মশলা দিয়ে নিলাম। তারপর এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ব্লেন্ডার করে দিয়ে নিয়েছি। তারপর তেজপাতা দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে এগুলোকে ভালো করে জাল করতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়, তার কারণে ভালো করে জাল করতে হবে। তারপর এখানে কিছুটা কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম। ভালো করে ফুটাবো, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর এখানে কিছুটা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে নিলাম। আর হলো রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি, রাঁধুনি রোস্টের মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিব। সুন্দরভাবে মিক্স করে নেবেন। তারপর এখানে কিছুটা চিনি দিয়ে নিলাম, খেতে তাহলে আরও বেশি অসাধারণ লাগবে, তার কারণে। এই যে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। তারপর এখানে দুধ দিয়ে দিচ্ছি কিছুটা, আপনারা যে কোনো দুধই দিতে পারেন। তারপর এখানে রোস্টের মুরগিগুলো যে আমরা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই তো, তারপর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে আমার রান্না হয়ে গেছে। লাস্টে আমি কিছু ডিম সিদ্ধ করে ওটা ভেজে দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ঘি নিয়ে দিলাম, তাহলে আরও টেস্টটা ভালো আসবে। এই যে কত সুন্দর দেখতে হচ্ছে। তারপর এখানে আমি সাদা পোলাও রান্না করব। তার জন্য তেলটাকে গরম করে ওটার মধ্যে অনেকগুলো পেঁয়াজ কেটে দিলাম। পোলাওর মধ্যে যত পেঁয়াজ দিবেন ততই কিন্তু তার স্বাদ দ্বিগুণ হবে। তারপরে চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পোলাওটা যত ভাজবেন ততই কিন্তু দেখতে সুন্দর হবে আর অনেকটা ঝরঝরে হবে। তারপর দুধটা দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিচ্ছি। এই যে পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে লো আঁচে রান্না করতে হবে এটাকে। এই যে পোলাওটা আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তারপরে দেখুন আমি প্লেটারে সাজিয়ে নিয়েছি অনেক সুন্দর করে একটু সালাদ দিয়ে। এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, খুবই টেস্ট হয়। আপনারা অবশ্যই এটা বাসায় একবার না একবার ট্রাই করবেন। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুন্দর হয়।